কথা দিয়েছিলেন, কথা রাখলেন মুখ্যমন্ত্রী। ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকরা ফিরে এলে রাজ্য সরকার সম্পূর্ণভাবে সাহায্য করবে। বাঙালি বিদ্বেষের আবহে আগেই সেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্প চালুর কথা বললেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, এই প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান হবে। তারা ফিরে শ্রমশ্রীতে আলাদা করে নাম নথিভুক্ত করলে সরকারি সাহায্য পাওয়া যাবে। 1 বছর পর্যন্ত প্রতি মাসে শ্রমিক পরিবারের জন্য 5,000 টাকা করে দেবে রাজ্য সরকার। কাজ না পাওয়া পর্যন্ত এই আর্থিক সাহায্য করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী প্রকল্পের সুবিধা এবং উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে তাদের। ভিন রাজ্যে কর্মরত বাঙালি পরিযায়ী শ্রমিকদের অত্যাচারের হাত থেকে মুক্তি দিতে কার্যত কল্পতরু হলেন মুখ্যমন্ত্রী। এ হলো অনেকটা উৎসাহ ভাতা। বাংলা শ্রমিকদের রাজ্যে ফিরে আসার জন্য উৎসাহ দিতে এই প্রকল্প। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ফিরে আসার পর প্রথম 1 বছর প্রতি মাসে 5,000 টাকা করে পুনর্বাসন ভাতা পাবেন শ্রমিকরা। তারা স্বাস্থ্যসাথী কার্ড পাবেন। কারো পাকা বাড়ি না থাকলে আবাস যোজনায় অনুদান পাবেন। ছেলে মেয়েদের পড়াশোনার জন্য সরকারি সহায়তা দেওয়া হবে। তাছাড়া অন্যান্য সামাজিক নিরাপত্তা প্রকল্পেও অন্তর্ভুক্ত করা হবে তাদের। প্রাথমিকভাবে বাংলার 22,40,000 শ্রমিক যারা ইতিমধ্যেই সরকারি পোর্টালের নাম নথিভুক্ত করেছেন, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্পের রূপায়ণ ও কার্যকারিতা সরাসরি নজরদারি করবেন রাজ্যের মুখ্য সচিব। শ্রমশ্রী প্রকল্পকে পরিযায়ী শ্রমিকদের জন্য ঘরে ফেরা সেতু বলেই ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী। তার কথায়, এই শ্রমিকরাই আমাদের গর্ব। তাদের সম্মান রক্ষায় রাজ্য সরকার সব রকম ব্যবস্থা নেবে। তবে বিরোধীরা এই প্রকল্পের ব্যাপারে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন। বিজেপির মুখপাত্র সজল ঘোষ বলেন, এও একটা স্ক্যাম হতে চলেছে। প্রথম কথা হলো, 22 লক্ষ লোক বাংলায় ফিরে করবে কি? কাজের সুযোগই তো তৈরি করতে পারেনি বর্তমান সরকার। দেখা যাবে এই টাকা ভূতে লুটে খাচ্ছে, ঠিক যেমন 100 দিনের কাজে ভুয়ো জব কার্ডে টাকা লুট হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।